শ্রীচৈতন্য মহাবিদ্যালয়ে 60তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকলকে জানাই সাদর অভ্যর্থনা এবং অনেক অনেক অভিনন্দন। আর আজকের এই ন্যাশনাল সেমিনারে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই শ্রীচৈতন্য মহাবিদ্যালয়ের শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার এবং ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড নিউট্রিশনের বিভাগীয় প্রধানকে। মঞ্চে উপস্থিত সকল গুণীজনদের আমার সশ্রদ্ধ প্রণাম এবং স্নেহের ছাত্রছাত্রীদের অনেক ভালোবাসা জানিয়ে এবং ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড নিউট্রিশন এবং ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি শ্রীচৈতন্য মহাবিদ্যালয়কে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমার বক্তব্য শুরু করছি। আজকে যে বিষয় নিয়ে আমি বলবো সেটি হলো আন্ডার ইউটিলাইজড অ্যান্ড নেগলেক্টেড প্ল্যান্স অফ ওয়েস্ট বেঙ্গল, আ হিডেন কি টু ফুড সিকিউরিটি। প্রথমে আমরা দেখব যে হোয়াট ইজ ফুড সিকিউরিটি। According to FAO 1996, food security exists when all people at all time have physical, social and economic access to sufficient, safe and nutritious food. And there are four pillars of food security. Like first one is food availability. অর্থাৎ কি যখন প্রত্যেক শ্রেণীর প্রত্যেক মানুষের কাছে সাফিসিয়েন্ট, সেফ এবং হোলসাম ফুড, নিউট্রিশিয়াস ফুড অ্যাভেলেবল রয়েছে। নাম্বার টু ইজ ফুড অ্যাক্সেস, অর্থাৎ প্রত্যেক একটা রিজিয়ন বলতে পারো, একটা কান্ট্রি বলতে পারো, সকল মানুষ তার কাছে রিসোর্স রয়েছে, তার কাছে মানি রয়েছে, সে সেই নিউট্রিশিয়াস সেফ ফুড, হোলসাম ফুডকে কিনতে পারে এবং তার ডায়েটের মধ্যে রাখতে পারে। থার্ড ওয়ান ইজ ফুড ইউটিলাইজেশন। ইট ইজ দ্য প্রপার বায়োলজিক্যাল ইউটিলাইজেশন অফ দ্য ফুড, এবং যেটা ডিপেন্ড করছে কিসের উপর না, অনেক ক্ষেত্রে সেফ ওয়াটার, প্রপার হাইজিন, এনভায়রনমেন্টাল স্যানিটেশন, হাইজিন এগুলোর উপর। এবং ফোর্থ ওয়ান যেটা হলো ফুড স্টেবিলিটি, যেটা এই উপরোক্ত তিনটে পিলার্সের উপর ভীষণভাবে জড়িত বা নির্ভরশীল। দ্বিতীয়টি দেখো, এই স্লাইডে আমি দেখানোর চেষ্টা করেছি আন্ডার 5 ইয়ার্স চিলড্রেনদের মধ্যে আন্ডার নিউট্রিশনের কীরকম প্রাদুর্ভাব আমরা দেখতে পাচ্ছি। এখানে আমি NFHS 5 এর একটি ডেটা শেয়ার করেছি, যেখানে কম্প্যারিজন করলাম ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল। এই কম্প্যারিজন অনুযায়ী আমরা কি দেখতে পাচ্ছি না, স্টান্টিং এর কথা ভাবি সেক্ষেত্রে ইন্ডিয়াতে 35.5% চিলড্রেন স্টান্টিং এর শিকার, এবং সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের সিনারিওটা হচ্ছে 33.8%। যদি ওয়েস্টিং এর দিক থেকে আমরা ভাবি সেক্ষেত্রে কি দেখতে পাচ্ছি না, ইন্ডিয়াতে 19.3% এবং ওয়েস্ট বেঙ্গলে 20.3%। আর যদি আনএমপ্লয়েডের দিক থেকে ভাবি সেক্ষেত্রে কিন্তু ডিফারেন্সটা খুব একটা বেশি নয়, ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল প্রায় কাছাকাছি, 32.1% ফর ইন্ডিয়া অ্যান্ড 32.2% ফর ওয়েস্ট বেঙ্গল। অ্যাডিশনালি আরেকটি স্টাডির কথা এখানে বলবো, যে 2023-তে পাবলিশ করা হয়েছিল, যেখানে বেঙ্গলি চিলড্রেনদের উপর করা হয়েছিল আন্ডার 5। সেখানে দেখা যাচ্ছে প্রায় 31.9% বাচ্চারা স্টান্টেড এবং 21.1% আর আন্ডারওয়েট। সো এবার আমরা আসবো যে ফুড যে ইনসিকিউরিটি হচ্ছে সেগুলোর কি কি কারণ পাওয়া যায় বা কি কি কারণ রয়েছে এবং তার কি কি প্রভাব বা ইম্প্যাক্ট আমরা দেখতে পাই। ফার্স্ট যে কারণটা উঠে আসে দ্যাট ইজ ইকোনমিক ফ্যাক্টর, যেমন পভার্টি, ইনকাম ইনইকুয়ালিটি এটসেট্রা। এগ্রিকালচারাল ইস্যুস লাইক ক্লাইমেট চেঞ্জ, ক্রপ ফেলিয়ার, ল্যান্ড ডিগ্রেডেশন, পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল ফ্যাক্টর যেমন কনফ্লিক্ট, ডিসপ্লেসমেন্ট, পুয়ার গভর্নেন্স, এবং যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো হেলথ অ্যান্ড নিউট্রিশনাল ফ্যাক্টর যেমন ম্যালনিউট্রিশন, ল্যাক অফ ডায়েটারি ডাইভার্সিটি এটসেট্রা। এবং কি কি প্রভাব পড়ছে বা কি কি ইম্প্যাক্ট করছে ফুড ইনসিকিউরিটি। প্রথম যেটা সেটা হচ্ছে অবশ্যভাবে যেটা সেটা হচ্ছে হেলথ কনসিকুয়েন্সেস, মানে ম্যালনিউট্রিশন বা যেটাকে আমরা বাংলায় বলে থাকি কি না অপুষ্টি বা উইকেন্ড ইমিউনিটি, অনাগ্রহতা অনেকাংশে কমে যাচ্ছে, রোগ ভোগের শিকার হচ্ছি আমরা। ইকোনমিক কিছু এফেক্ট দেখা যায়, প্রোডাক্টিভিটি লস হচ্ছে, হেলথ কেয়ার কস্ট অনেকটা বেড়ে যায়, এবং সোশ্যাল ইনস্টেবিলিটি, নো মাইগ্রেশন, এগুলো দেখা যায়। তো প্রবলেম যখন আছে তার কিন্তু সলিউশনও আছে। সলিউশন যখন বলবো তার আগে ছোট্ট একটা কথা বলাটা খুবই জরুরি। ইন্ডিয়ার কথা যদি আমরা ভাবি বা ভারতবর্ষের কথা, সেখানে আন্ডার নিউট্রিশন বা অপুষ্টি একটা খুব বার্নিং প্রবলেম, এবং একটি সমীক্ষায় কিন্তু এটিও উঠে এসেছে 6 মিলিয়ন চিলড্রেন প্রতি বছর প্রায় আন্ডার নিউট্রিশনের জন্য মারা যাচ্ছে।
কারণ রয়েছে, যেমন অজ্ঞতা বা ইগনোরেন্স বা অ্যাওয়ারনেস নেই, সেটা একটা হতে পারে। ইনঅ্যাডিকুয়েট ফুড কনজাম্পশন, ঠিকমতো যদি খাবার না পর্যাপ্ত পরিমাণে যদি খাবার না খাওয়া হয়, বা যদি এরকম হয় যে ইমপ্রপার ফুড ডিস্ট্রিবিউশন হচ্ছে না। মানে এটা আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাচ্ছি। কিছু কিছু অঞ্চলে দেখা যায় যে ছেলেদের, মানে কিছু মনে করো না, মানে অনেক জায়গায় দেখা যায় এরকম ছেলেদের খাবারের মধ্যে বা তাদের পাতে বেশি নিউট্রিশিয়াস ফুডটাকে দেওয়া হয় বা তাদেরকে আগে খেতে দেওয়া হয়। মেয়েদের ক্ষেত্রে যেটা করা হয় তাদেরকে পরে খেতে দেওয়া হয়, বা তাদের মনে করা হয় যে আমরা একটু পরে খাবো, আমাদের পাতে একটু বাসি খাবার থাকলেই চলবে। এই যে একটা ইমপ্রপার ফুড ডিস্ট্রিবিউশন, সেটাও কিন্তু একটা ফুড ইনসিকিউরিটির কারণে বলতে পারে। তাছাড়াও ইনঅ্যাভেলেবিলিটি অফ মেডিকেল ফেসিলিটি এবং আদার্স কিছু ফ্যাক্টর, সেগুলো এর দিকে নিয়ে যাচ্ছে। তাহলে সলিউশনটা কোথায়? যখন আমি ইগনোরেন্সের কথা বললাম বা অজ্ঞতার কথা বললাম, সেক্ষেত্রে কিন্তু মোস্ট অফ দ্য পিপল কি করে, যে কমন যে কনভেনশনাল ফুড তার দিকে ঝুঁকে পড়ে, বা সেগুলো দামি হলেও সেগুলো কেনার চেষ্টা করে। whereas আমাদের আশেপাশে হয় এমন কিছু ফল, সবজি বা প্লান্ট রয়েছে যেগুলো আমরা জানি না খাওয়া যায়, মানে এডিবল, বা সেটা যে পাওয়ার হাউস অফ নিউট্রিশন সেটাও আমরা জানি না। যেখানে পভার্টি বা ল্যাক অফ পারচেসিং পাওয়ার, এই দুটি ফ্যাক্টর উঠে আসছে বারবার ফুড ইনসিকিউরিটির জন্য, তাহলে আমরা কেনই বা এমন কিছু প্ল্যান্ট বা ভেজিটেবল বা ফ্রুটসের সন্ধান নেব না, বা তার দিকে সেটা কি মানে সেটা গ্রহণ করবো না, যেটা থেকে আমি প্রপার নিউট্রিশন পেতে পারি, আমার নিউট্রিশনাল স্ট্যাটাসটা ইমপ্রুভ হতে পারে, আমি আন্ডার নিউট্রিশনকে ফাইট করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ ইমিউনিটিকে ইমপ্রুভ করতে পারি। সো এখান থেকেই শুরু হচ্ছে আমার প্রেজেন্টেশনের গুরুত্বটা। প্রথমেই আসছি, হোয়াট ইজ আন্ডার ইউটিলাইজড অ্যান্ড নেগলেক্টেড প্ল্যান্ট, যেটাকে আমি শর্ট ফর্মে ইউএনপি বলছি। অ্যাকচুয়ালি আন্ডার ইউটিলাইজড এবং নেগলেক্টেড প্ল্যান্ট বলতে আমরা সেই লোকাল বা ইন্ডিজিনাস স্পিসিসের কথা ভাবতে পারি, যেগুলোর প্রচন্ড পরিমাণে মেডিসিনাল এবং নিউট্রিশনাল সিগনিফিকেন্ট রয়েছে, বাট যেহেতু তারা খুব একটা অ্যাওয়ার নয় আমরা যেগুলো সম্পর্কে, সেগুলোকে আমরা মেনস্ট্রিম এগ্রিকালচারে ধরি না বা সেগুলোকে ইগনোর করে যাই। কিন্তু ওয়েস্ট বেঙ্গল একটা মানে রিচ বায়োডাইভার্সিটি, এসব আন্ডার ইউটিলাইজড এবং নেগলেক্টেড প্ল্যান্টসের, যেটা আমাদের ফুড সিকিউরিটিতে কন্ট্রিবিউট করবে এবং সাস্টেনেবল এগ্রিকালচারের দিকে অনেকাংশে নিয়ে যাবে। নেক্সট আসছি, এই আন্ডার ইউটিলাইজড প্ল্যান্টের কি কি গুরুত্ব রয়েছে বা ইম্পর্টেন্স রয়েছে বিভিন্ন দিক থেকে যদি আমরা বিচার বিবেচনা করি। ফার্স্টে যেটা পয়েন্টটা আসছে সেটা হচ্ছে, ইট ইজ রিচ ইন নিউট্রিয়েন্টস অ্যান্ড বায়োটিক কম্পাউন্ডস, ইট রিকোয়ার্স লো ইনপুট, ইট কন্ট্রিবিউট টু বায়োডাইভার্সিটি কনজারভেশন, it can improve livelihood and food security for marginal farmers, and also reduce dependence on major staple crops. Next আমরা আসছি, এই যে আন্ডার ইউটিলাইজড প্ল্যান্টের কথা বললাম, যেহেতু আমরা ম্যাক্সিমাম এখানে ফুড অ্যান্ড নিউট্রিশন ব্যাকগ্রাউন্ডে তোমরা রয়েছো, সেজন্য আমরা একটু নিউট্রিশনাল বেনিফিটটা দিয়ে একটু ভাবি কি কি রয়েছে। যেমন ম্যাক্রোনিউট্রিয়েন্ট খুব বেশি পরিমাণে রয়েছে, ইট ইজ অ্যান এক্সেলেন্ট সোর্স অফ various vitamins like vitamin A, vitamin C, B complex, and minerals like iron, calcium, magnesium, and zinc. It is high in dietary fiber that aids digestion, prevent constipation, and support gut health. It could be a very good protein-rich option and also have antioxidant and medicinal properties. আমি কিছু এরকমই আন্ডার ইউটিলাইজড প্ল্যান্ট ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায় তার এক্সাম্পল দিচ্ছি। যেমন তেলাকুচা, তোমরা নাম শুনেছো তেলাকুচো বা কুঁদরি, বাজারে কিন্তু প্রচুর পাওয়া যায়, তাই তো? আমরুল শাক, কদম, শুষ্নি শাক, কলমি শাক, কাঁকরোল প্রভৃতি। এর মধ্যে আমরা আজকে এই তিনটে নিয়ে আলোচনা করব। নাম্বার 1, কদম, যেটাকে আমরা বলছি নিওলাগার্কিয়া কদম্ব, সায়েন্টিফিক নেম। কুঁদরি বা তেলাকুচা, যেটাকে বাংলায় বলে থাকি, সায়েন্টিফিক নেম কপিনিয়া গ্র্যান্ডিস। এবং আমরুল, যেটার নাম হচ্ছে অক্সালিস কর্নিকুলেটা লিম, সায়েন্টিফিক নেম। এবং এই তিনটে ছবি দেখো নিচের দিকে দেওয়ার আমি চেষ্টা করেছি। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে নিওলাগার্কিয়া কদম্ব। তোমরা কারা কারা কদম গাছ দেখেছো? হাত তোলো তো। আচ্ছা, বেশ অনেকেই দেখেছো। তোমরা কি জানো কদম ফল খাওয়া যায়? মানে তোমরা শুনেছো? কে কে শুনেছো? আচ্ছা, কিভাবে খাওয়া যায় শুনেছো? আচ্ছা বসো, একদম ঠিক শুনেছো।
কদম ফল কিন্তু খাওয়া যায়। কিন্তু আমরা দেখো অনেকেই তোমাদের মধ্যে বললো যে কদম ফল এটা আবার খাওয়া যাবে, প্রথমে একটা নাম শিখতে দিলাম আমরা কিন্তু যে মানে আমি আজকেই বলবো, আজকে আমি শ্রীচৈতন্য মহাবিদ্যালয়ে আসলে আমি শ্রীচৈতন্য কলেজ চলে গেছিলাম। তো ওইখান থেকে যখন আমি রাস্তা দিয়ে হাঁটছি আমি দেখলাম ওপরে একটা বড় কদম গাছ হয়েছে, নিচে কদম ফল পাকা কদম ফল পড়ে আছে এবং সেটা ওয়েস্টেড হচ্ছে, পায়ে মারিয়ে গেছে কেউ। এটাই এক্স্যাক্টলি হয় কদম ফলের সাথে। মানে আমরা জানি না যে এটা এডিবল, এটা খাওয়া যায়, এটা পাওয়ার হাউস অফ নিউট্রিশন। আমরা কি করি জেনারেলি কদম কি করা হয় যে মানে কদম ফুল দিয়ে ঘর সাজানো, পেপার বাল্ব তৈরি করা বা পারফিউম তৈরি করা, এইসব ক্ষেত্রে জেনারেলি আমরা জানি এগুলো ইউজ করা হয়। কিন্তু কদম ফল নৈব মানে এরকমই আমাদের ধারণা আছে। কিন্তু আজকে আমরা দেখবো এটা পাওয়ার হাউস অফ নিউট্রিশন কোন দিক থেকে এবং কি কি মেডিসিনাল প্রপার্টি রয়েছে। আর প্রতি বছর এটা ওয়েস্টেড হয়, প্রতি বছর ওয়েস্টেড হয়, পায়ে মারিয়ে নষ্ট হয়, পাখিতে ঠোকরায়, কিন্তু আমরা জানি না এটা খেতে পারা যায়। সেই জন্য কিন্তু আমাদের আরো বেশি অ্যাওয়ারনেস দরকার। কিরকম ধরো আমরা যদি নিউট্রিশনাল অ্যাসপেক্টের দিক থেকে চিন্তা করি, এখানে আমি একটা মিনারেল কন্টেন্টের কম্প্যারিজন করার চেষ্টা করেছি কালকার সাথে, না অ্যাপেল, রোজ অ্যাপেল, পিয়ার, ওয়াল চেস্টনাট, ডেটস, তার সাথে কদমের একটা নিউট্রিশনাল অ্যাসপেক্টের দিক থেকে আমরা কম্প্যারিজন করার চেষ্টা করেছি। এবং সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে ছবিতে তোমরা দেখো ব্লু কালারের যেগুলো দেখতে পাচ্ছ, মানে কলম যেটা রয়েছে কলমটা, সেখানে ব্লু কালারগুলো কিন্তু কদমকে ডিনোট করছে। প্রত্যেকটা দেখতে পাচ্ছ এরকম হাই রেঞ্জে রয়েছে। আমি সংখ্যাগুলো বলছি। ক্যালসিয়াম যদি তোমরা দেখো 343.70, মানে নিয়ার অ্যাবাউট 344 এত মিলিগ্রাম পার 100 গ্রাম, আয়রন 40 প্রায় 40 মিলিগ্রাম পার 100 গ্রাম, ম্যাগনেসিয়াম 191.70, জিঙ্ক 2.43 এবং কপার থাকে 1.34। অর্থাৎ ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক প্রত্যেকটাই কিন্তু খুব ভালো একটা সোর্স হিসাবে আমরা কদমকে দেখতে পারি। শুধুমাত্র মিনারেল নয়, ম্যাক্রোনিউট্রিয়েন্টের দিক থেকে কিন্তু এমন কিছু পিছিয়ে নিল। 100 গ্রাম যদি আমরা ফলের কথা ভাবি নিওলামার্টিয়া কদম্ব, সেখানে এনার্জি ভ্যালু 56 কিলো ক্যালোরি 100 গ্রামে, প্রোটিন 2 গ্রাম, ফ্রুট ফ্যাট 0.47, টোটাল কার্বোহাইড্রেট 10, ফ্রুট ফাইবার 1.0 গ্রাম, টোটাল সুগার 4.67। এবং হেলথ বেনিফিটও কিন্তু প্রচুর রয়েছে, যেমন ফ্রি র্যাডিক্যাল স্ক্যাভেঞ্জিং অ্যাক্টিভিটি, অ্যান্টি ডায়াবেটিক অ্যাক্টিভিটি, সেরাম কোলেস্টেরল লেভেল লো করার একটা মানে ক্যারেক্টারিস্টিক্স বা প্রপার্টিস, অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস এবং অ্যান্টি ইমিউনিটি প্রপার্টিস, এই সবগুলো আমরা কদম ফলের মধ্যে দেখতে পাই। এবং দেখো 3টে রেসিপি এখানে রাখা রয়েছে যেভাবে আমরা কদমটাকে খেতে পারি। কিরকম কদম সবজি বানিয়ে আমরা খেতে পারি। আর পাশে যেগুলো দেখতে পাচ্ছ গুড় কদম এবং স্পাইসি কদম, এই দুটো আমাদের জেনারেল কলেজের ফুড অ্যান্ড নিউট্রিশন ল্যাবে করা হয়েছে, আমাদের স্টুডেন্টরা করেছে। সেখানে আমাদের কলেজেরই কদম গাছ হয়েছিল, সেই কদম ফল দিয়ে ওরা কিন্তু একটা স্পাইসি রেসিপি তৈরি করেছে, যেখানে আমরা কোনো সুগার অপশন না থাকে, সেখানে আমরা গুড় বা জ্যাগারি ইউজ করেছি যাতে আয়রন কন্টেন্টটা আরও বেশি হয়। এইভাবে কিন্তু আমরা এটাকে করেছিলাম এবং সেন্সারি ইভ্যালুয়েশনও আমরা করেছিলাম। সুতরাং এখান থেকে কি কনক্লুশনে আসছে যে রিসার্চ আরও বেশি করে দরকার যাতে কদম ফল আমরা ডায়েটের মধ্যে আরও বেশি করে রাখতে পারি। কারণ ইগনোরেন্সের কারণে কিন্তু আমরা এই ফলটি প্রতি বছর দেখি ওয়েস্টেড হতে, নষ্ট হতে, কিন্তু এটি ইজিলি অ্যাভেলেবেল, চিপ সোর্স, লো কস্ট এবং এটার প্রিপার মানে এটা চাষ করার জন্য বা গ্রো করার জন্য এমন কিছু খাটনির দরকার হয় না। তাই আরও বেশি রিসার্চের দরকার এবং আরও বেশি অ্যাওয়ারনেসের দরকার মানুষের মধ্যে, যাতে ইনএক্সপেন্সিভ ফলটিকে আমরা ডায়েটের মধ্যে রাখতে পারি, হেলথ স্ট্যাটাসটাকে ইমপ্রুভ করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ যে মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সির কথা বারবার উঠে আসে সেটি থেকে আমরা অনেকাংশে এগিয়ে মানে সেটাকে প্রতিরোধ করতে পারি এবং ইকোনমিক ডেভেলপমেন্ট কমিউনিটি করতে পারি। নেক্সট যেটার কথা আমরা বলবো দ্যাট ইজ ককিনিয়া গ্র্যান্ডিস বা কুদ্রি। এটা তোমরা কিন্তু দেখে থাকবে কিরকম বলতো, গার্ডেনে মানে বাগানের মধ্যে তারের ওপরে লতিয়ে লতিয়ে গেছে একটা সবজি, দেখতে পাও কি তোমরা? অনেক সময় পটলের মধ্যে ছোট একটা সবুজ রঙের বা অনেক সময় লাল আর হচ্ছে সাদা ফুল, দেখো যেরকম আমি ছবিতে দেখিয়েছি এক্স্যাক্টলি ওরকম ধরনের। অ্যাকচুয়ালি এটাকে বলা হয় কুদ্রি, যেটাকে বাংলায় আমরা বলে থাকি তেলাকুচা, বা এটাকে বেবি ওয়াটারমেলন বা জেন্টলম্যানস টো হিসাবেও বলা হয়। সাউথার্ন ইন্ডিয়াতে খুব বেশি করে লোকাল কুইজিনে এটা ব্যবহার করা হয়, ট্রপিক্যাল প্ল্যান্ট এটা, এবং ভেরিয়াস পার্ট এটা অনেক দিক থেকে বিভিন্ন রোগের ট্রিটমেন্টের জন্য হাউসহোল্ড রেমেডি হিসাবে ইউজ করা হয়। নেক্সট চলে আসে কি কি নিউট্রিশনাল ভ্যালু রয়েছে
হচ্ছে ককিনিয়া গ্র্যান্ডিসের পার 100 গ্রাম। এনার্জি ভ্যালুর কথা বেশি করে বলবো। এখানে দেখা যাচ্ছে এনার্জি রয়েছে 100 গ্রাম কুঁদরি 18 কিলো ক্যালোরি, প্রোটিন থাকে 1.2 গ্রাম, টোটাল ফ্যাট যেটা থাকে 0.1 গ্রাম এবং আয়রন 1.4 মিলিগ্রাম, ক্যালসিয়াম 40 মিলিগ্রাম এবং ভিটামিনসও কিন্তু বেশ ভালো মাত্রায় রয়েছে। শুধু তাই নয়, মেডিসিনাল প্রপার্টিসের কথা যদি আমরা বলি সেক্ষেত্রে দেখতে পাবো এর যে পাতা রয়েছে লিভস, it acts as an anti-diabetic, antioxidant. It also helps to cure GI disturbances or gastrointestinal disturbances. It also helps to cure gonorrhea, hyperinsulinemic skin disease, urinary tract infection, etc. ফলটি কিন্তু অবশ্যই ব্লাড গ্লুকোজ লেভেল কমাতে বেশ সাহায্য করে, সঙ্গে বিভিন্ন রকম ব্যথা, ফিভার, লিভার ড্যামেজ, টিউবারকুলোসিসের বেশ উপযোগী। এছাড়া এই ফলটির অ্যান্টি ইনফ্লামেটরি একটি প্রপার্টিসও রয়েছে। স্টেমের কথা যদি বা কাণ্ডের কথা ভাবো, সেখানে কিন্তু অনেক গুণাগুণ রয়েছে, যেমন অ্যান্টিপ্যাসমোটিক এফেক্ট রয়েছে, অ্যাজমা ব্রঙ্কাইটিসে বেশ ইউজফুল এবং ডায়াবেটিস, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিস্টারবেন্সেস, স্কিন ডিজিজ, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা এই জাতীয় ট্রাভেলের থেকে অনেকাংশ উপশম করতে বেশ সাহায্য করে। এখানে আমি দেখানোর চেষ্টা করেছি কিভাবে তুমি কুঁদরিকে তোমার ডায়েটের মধ্যে রাখতে পারো। কতগুলো এক্সাম্পল, স্যুপ ফর্মে রাখতে পারো, স্টিয়ার ফ্রাইস করতে পারো, সাম্বারে ইউজ করতে পারো, কারি ভাবে ইউজ করতে পারো বা পিকলস করতে পারো। এছাড়াও পরিশ হিসাবে এবং স্টিউ বা ভেজিটেবল হিসাবে কিন্তু অনেক মানুষের মধ্যে অনেক কন্টিনেন্টে এটাকে খাওয়া হয়। যেমন একটা এক্সাম্পল দিই, থাইল্যান্ডে রাইস হিসাবে কারি হিসাবে এটাকে ইউজ করা হয়, বা অনেক সময় ইস্ট আফ্রিকাতে অনিয়ন আর টমেটোর সাথে একটা স্টু বানিয়েও কিন্তু কুঁদরিকে খাওয়া হয়। এছাড়া ইথিওপিয়াতে মুসলি টাইপের একটা রয়েছে, তারা কি করে এই ভেজিটেবল মানে কাঁচা অনেক সময় খেয়ে থাকে। এছাড়া ইথিওপিয়া বা কেনিয়াতে সিডগুলো মানে এই ফলের যে বীজ সেটাকে চিল করে। তো এখান থেকে আমরা কি সিদ্ধান্ত উপনীত হলাম যে ককিনিয়া গ্র্যান্ডিস যদিও বা এডিবল, কিন্তু যেহেতু আমরা এই সম্বন্ধে অ্যাওয়্যার নই তাই আমরা এটাকে নেগলেক্ট করি। আর যেখানে আমরা জানি যে পভার্টি এবং ল্যাক অফ পারচেসিং পাওয়ার এই দুটি হচ্ছে মেজর ফ্যাক্টর লো ডায়েটারি ইনটেকের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু ককিনিয়া গ্র্যান্ডিস একটা খুব ভালো সাপ্লিমেন্টারি ফুড সোর্স হতে পারে, কারণ এর হাই নিউট্রিশনাল ভ্যালু রয়েছে, রেডিলি অ্যাভেলেবল, চিপ সোর্সেস এবং কোনো রকম স্পেশাল কেয়ার লাগে না ফার্মিং এর জন্য। তাই আরো বেশি রিসার্চ ওয়ার্ক দরকার, আরো বেশি স্টাডিজ দরকার এবং আরো বেশি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দরকার মানুষের মধ্যে এটা প্রচার করার জন্য। লাস্ট যেটা নিয়ে আমি আলোচনা করবো সেটি হচ্ছে আমরুল বা অক্সালিস কর্নিকুলাটা লিনি। এটা তোমরা দেখে থাকবে মানে বাগানে বা ড্যাম যে জায়গাগুলো রয়েছে নিচে একদম এই হার্ট শেপের তিনটে পাতাযুক্ত এরকম একটা ছোট্ট পাতা বা লিভস চারিদিকে হয়ে আছে ব্রাঞ্চ আকারে, দ্যাট ইজ আমরুল বা অক্সালিস কর্নিকুলাটা লিনি। এটা বিভিন্ন ডিজিজ বা এলিমেন্টকে সারানোর জন্য অনেক আগের থেকে বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে এবং এই লিভসের মধ্যে তিনটে খুব ইম্পর্টেন্ট কম্পোনেন্ট রয়েছে, দ্যাট ইজ আইসোরিয়েন্টিন, আইসোফ্লেক্সিস অ্যান্ড সেন্থেসিস। এটাকে আমরা বলি বাংলায় আমরুল শাক বা আমরুল। নেক্সট আসছে কি কি নিউট্রিটিভ ভ্যালু রয়েছে অক্সালিস কর্নিকুলাটার ফ্রেশ লিভের মধ্যে। ফ্রেশ 100 গ্রাম লিভস কন্টেইন এনার্জি 60 কিলোক্যালোরি, moisture 84.2%, protein 3.75 gram, total carbohydrate 5.6 gram, fat 2.5, and the most important things iron and beta carotene content. Iron content is 12.08 milligram and beta carotene content is 3050 microgram. শুধু তাই নয়, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম এই সবগুলোর একটা উৎকৃষ্ট উৎস পাওয়া যায়। নেক্সট আমরা আসছি এটিকে কেন ম্যাজিক্যাল প্ল্যান্ট বলা হয়। অ্যাকচুয়ালি খুব একটা স্পেকট্রাম অফ বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি আমরা দেখতে পাই এই পাতা থেকে, যেমন অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাক্টিভিটি, অ্যান্টি ফাঙ্গাল অ্যাক্টিভিটি, উন্ড হিলিং অ্যাক্টিভিটি, অ্যান্টি ক্যান্সার অ্যাক্টিভিটি, অ্যান্টি ডায়াবেটিক অ্যাক্টিভিটি, অ্যান্টি ডায়রিয়াল অ্যাক্টিভিটি, অ্যান্টি আলসার অ্যাক্টিভিটি অ্যান্ড অলসো হাইপোলিপিডেমিক অ্যাক্টিভিটি। নেক্সট আসছে কি কি থেরাপিউটিক ইউজ হয়। ফার্স্ট ওয়ান ডায়রিয়া অ্যান্ড ডিসেন্ট্রি, এই দুটোতে কিন্তু এই পাতা চুরি ব্যবহার। নেক্সট যদি আমরা এই পাতার রস কোনো ওপেন উন্ড বা ক্ষতস্থানের উপর প্রয়োগ করি সেক্ষেত্রে কিন্তু পেইন রিলিফ করতে সাহায্য করে এবং যদি পিম্পলস বলো বা মাসকুলার স্পেলিং সেক্ষেত্রেও এই প্ল্যান্টের জুস বেশ ভালো কাজ করে। আসামের বড় ট্রাইবালসের মধ্যে কনজাংটিভাইটিসের
কারণ এটি হাই নিউট্রিটিভ ভ্যালু রয়েছে, ইজিলি অ্যাভেলেবল, চিপ এবং কোনো রকম স্পেশাল কেয়ার দরকার হয় না ফার্মিং এর জন্য, এবং মেডিসিনাল প্রপার্টিও বেশ ভালো, যেটা বিভিন্ন রোগ সারাতে খুব ভালোভাবে ইউজ করা হয়ে যায়। এবং অবশ্যই এটাকে প্রমোট করা উচিত চিপ ফুড সোর্স হিসেবে, যাতে মানে আমাদের ইন্ডিয়ার বলো বা ওয়েস্ট বেঙ্গল বলো, সেখানে নিউট্রিশনাল বা হেলথ সিনারিটা কিছুটা হলেও ইমপ্রুভ হতে পারে। নেক্সট আসছি, আমি তো বললাম যে তিনটে তোমরা এই মানে যে কথা আলোচনা করলাম, কদম বলো বা কুদরি বলো বা হচ্ছে আমরা আমলের কথা বললাম, সেগুলোকে প্রমোট করো, বাট দেয়ার ইজ চ্যালেঞ্জেস, দেয়ার আর চ্যালেঞ্জেস। কি কি চ্যালেঞ্জেস রয়েছে? যেমন ল্যাক অফ অ্যাওয়ারনেস অ্যান্ড নলেজ অ্যাবাউট দেয়ার নিউট্রিশনাল ভ্যালু, poor market availability and demand, insufficient research and documentation, policy neglect and lack of government support, domination of commercial staple crops. কিন্তু চ্যালেঞ্জকে সবসময় কিন্তু কি করতে হয়, তাকে তার এগেইনস্টে গিয়ে, তাকে তার বিরুদ্ধে গিয়ে, তাকে মানে সেটাকে অনেকটা অংশে প্রতিহত করতে হয়। কিভাবে? না স্ট্র্যাটেজির মাধ্যমে। কি কি স্ট্র্যাটেজি রয়েছে? ফার্স্ট অফ অল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা এবং ডায়েটারি গাইডলাইনের মধ্যে ইনক্লুড করা, আরও বেশি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, পলিসি সাপোর্ট অ্যান্ড ফিনান্সিয়াল ইনসেন্টিভ ফর ফার্মার্স, স্ট্রেংথেনিং সাপ্লাই চেইনস অ্যান্ড মার্কেট লিঙ্কেজ, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস যে স্কুল এবং পাবলিক হেলথ পাবলিক নিউট্রিশন প্রোগ্রামে সেটিকে আরও বেশি করে মানে সেগুলোকে নিয়ে অ্যাওয়্যার করা, মানুষের সাথে অনেক বেশি করে জানানো। সো লাস্ট চলে এসেছি স্লাইডে। আজকের প্রেজেন্টেশনের থেকে আমরা কি কি জানতে পারলাম বা কনক্লুশনে আসছি। নাম্বার 1, আন্ডার ইউটিলাইজড অ্যান্ড নেগলেক্টেড প্ল্যান্টস আর কি টু ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন ইন ওয়েস্ট বেঙ্গল। Conservation, research and policy support are needed to promote their use. Their inclusion in mainstream agriculture can help to combat malnutrition and improve sustainability. Community involvement and awareness are crucial for their revival. So, thank you. এত সুন্দরভাবে তোমরা শুনেছো, এবং একটাই তোমাদের কাছে আজকে আমার বার্তা যে তোমরা যেহেতু জানবে আজকে এরকম কিছু আন্ডার ইউটিলাইজড প্ল্যান্টের কথা, তোমাদের তরফ থেকে এটা একটা উদ্যোগ হবে যে তোমরা তোমাদের বাড়িতে আশেপাশে এবং নিজেরা চেষ্টা করবে এরকম কিছু আন্ডার ইউটিলাইজড প্ল্যান্টকে খুঁজে বার করার, এবং যেটা জানলে আজকে সেটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার, মানুষকে অ্যাওয়্যার করার, যাতে কিনা আমরা ভবিষ্যতে আন্ডার নিউট্রিশনকে অনেকটা পেছনে ফেলে একটা খুব ভালো নিউট্রিশন মানে পুষ্টিকর একটা ভারতের দিকে, পুষ্টিকর একটা সমাজের দিকে, পুষ্টিকর একটা ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারি। থ্যাংক ইউ সকলকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য এবং বলার সুযোগ করে দেওয়ার জন্য।